ট্রান্সফরমার থেকে আরামবাগের একটি রাইস মিলে ছড়িয়ে পড়ল আগুন। আরামবাগের 7 নম্বর ওয়ার্ডের সুজনপুর এলাকায় শাহনাপুর রাইস মিলের ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর যায় ফায়ার ব্রিগেডে দ্রুততার তারা এসে 2টি ইঞ্জিন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অনেকের মতে যদি একটি দূরে হতো তাহলে হয়তো এই আগুন ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল। ভিতরে বহু মানুষ কর্মরত অবস্থায় ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে মিলের ভেতরটা ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। এখন আগুন নিয়ন্ত্রণে। কি বলছেন প্রত্যক্ষদর্শীরা শোনাবো। কুশকুমার রায়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। अरे तेलটা পুড়ছে তো পুরো আমাদের জলের দরকার হয়। হ্যাঁ ট্রান্সফরমার এটা তাই এইখানের মধ্যে আছে, তাই মানে গোটা এই দিকটা চালিয়ে গেলে মুহূর্তের মধ্যে এই হয়েছে বলে একটা হ্যাঁ হ্যাঁ ঘটেছে ঘটনাটা ঘটেছে 9:15 কি 8:30 কি 15টা নাগাদ। সবার প্রথমে কি একটা আওয়াজ শুনতে পেয়ে সবার প্রথমে আমরা ধান নামাতে যে বসে আছি, হ্যাঁ হঠাৎ বোমের মতো একটা বাস্ট হলো। তারপর আমরা গেটে বেরিয়ে ছুটে দেখি ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া বেরোনোর সময় আমরা ভেবে যে আগুন নামিয়েছে। তারপর আমাদেরই কর্মী একটা যে ইলেকট্রিক গ্যাংটা নামানোর পর তারপরে ওই দমকলকে খবর দিল। দমকল তাড়াতাড়ি এসে আগুনটা নিয়ন্ত্রণ। দুটো মেশিন আসতে হলো কেন? আগুনটা কি অনেকটাই বড় ছিল? ব্যাপার তো ওগুলো দমকলের ব্যাপার, ওগুলো আমরা কি করে বলবো। মানে আপনারা খবর দিতে সঙ্গে সঙ্গে দমকল চলে এসেছিল। এই যে ট্রান্সফরমারটা ভেতরে দেখলাম, ওটা একটা বড় ট্রান্সফরমার। সেক্ষেত্রে যদি আগুনটা যদি ছড়িয়ে পড়তো তাহলে তো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল। সেটা তো একটু ক্ষয়ক্ষতির তো সম্ভাবনা ছিলই। তো যাই হোক বড় ক্ষতির হাত থেকে মোটামুটি যেটা এই জায়গাটা তেমন ভেতরে তেমন বড় ক্ষতি হয়নি তো। সেটা দমকল কর্মী থেকে জিজ্ঞেস করুন। শুধু ট্রান্সফরমারতেই ক্ষতি হয়েছে আর রাইস মিলের ভেতরে তেমন কিছু হয়নি। ভেতরের ব্যাপারটা আমরা বলতে পারবো কারণ ভেতরে ঢুকিনি তো। এই যে না দেখে কি এই জায়গাটা কোথায়? এই জায়গাটা সুজিরপুর। আর যে 7 নম্বর ওয়ার্ড সেই রাইস মিলে আগুনটা লেগেছে তার নামটা আপনার নাম? আমার নাম তপন। আপনি কি এখানকার বাসিন্দা? আমি বাসিন্দা যেমন আমি এখানকার শ্রমিক। ধন্যবাদ। পুরান ঘরে আমরা কুয়ো ভরছিলাম, সেই সময় দেখলাম খুব জোরে একটা শব্দ হলো। হ্যাঁ তা আমরা ঘরে বেরিয়েছি, বাইরে যে সন্ধে ট্রান্সফরমারে আগুন লেগেছে। তারপর কি করলেন? তারপরে ফায়ার ব্রিগেড এসলো, এসে নিভিল, দেখছি সীমা ধরে নিভিয়ে দিল। আবার এখন দেখছি নিভে গেছে। শুধু কি ফায়ার ব্রিগেডে মানে যায়নি, ভিতরে যেখানে আগুনটা লেগেছে সেখানে আমরা যাইনি। আমরা ভিতরে ছিলাম না, আমরা ওই পাশে ঘরে ছিলাম। পাশের রুমটাতে ছিলেন? হ্যাঁ রুমটাতে, ওই ঘরের রুমটাতে। তো দেখা যায় যে এই আগুনটা যদি একটু বিস্তারিত হতো, একটু যদি বাড়তো তাহলে তো অনেক ফাই হয়ে যেত। অনেক ফাই হতো। কতজন আপাতত এই রাইস মিলে কাজ করছিলেন? প্রায় 200 জন কর্মী হবেন। তো ফায়ার ব্রিগেডকে খবর দিতে সঙ্গে সঙ্গে এসেছিলেন? এসে মানে এখান থেকে কাছে সঙ্গে সঙ্গে চলে এসেছিল। এখন কি আগুন নিয়ন্ত্রণে?
শুধুই ওই ট্রান্সফরমারটাই ক্ষতি হয়েছে? শুনছি আমরা তো ভিতরে জানি, শুনছি ট্রান্সফারটা এই রাইস মিলটার নামটা কি? এখানে খায়নাপুর, শাহানাপুর। এই জায়গাটা সুজলপুর? এটা জায়গাটা সুজলপুর। হ্যাঁ হ্যাঁ এই রাইস মিলের মালিক এসছেন? হ্যাঁ, কি নাম ওনার? নাম কি আমি তো জানি না। আপনার নাম? আমার নাম সমাজের সরকার, আমাদের বাড়ি তোমার বাগুড়া মোড় বর্তমান। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।